হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের কীভাবে মাইনর এবং সহগুণনীয়ক বের করতে হয় তা শিখব। খুবই সহজ জিনিস। আমরা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের যেভাবে বার করতাম এখানেও সেই একই নিয়ম হবে। -1 মাইনর, তাহলে প্রথমে হচ্ছে -1, তুমি যদি ঢেকে দাও -1 বা রো আর কলম যদি ঢেকে দাও তাহলে পড়ে থাকে 3, তাহলে -1 মাইনর হবে 3। ঠিকই একইভাবে 4 মাইনর যদি ঢেকে দাও দেখবে হবে হচ্ছে 2 মাইনর হবে হচ্ছে 4, আর 3 মাইনর হবে -1। এবার আসছি আমরা সহগুণনীয়ক। -1 এর সহগুণনীয়ক। দেখো -1টা আছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেই কারণে আমরা লিখলাম হচ্ছে -1 টু দি পাওয়ার ফার্স্ট রো ফার্স্ট কলামে 1 + 1। ঠিক একইভাবে আমি যদি ঢেকে দিই -1টা তাহলে 3 থাকবে। 3 সমান হচ্ছে -1 টু দি পাওয়ার 2 × 3, এটা মানে +1 মানে হচ্ছে 3। 4 সহগুণনীয়ক। দেখো 4 এলিমেন্টটা আছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার জন্য এখানে লিখব -1 টু দি পাওয়ার 1 প্লাস ফার্স্ট রো সেকেন্ড কলম। তাহলে 4কে যদি রো আর কলম বরাবর আমরা ঢাকি তাহলে পড়ে থাকবে হচ্ছে 2, তাহলে সমান -1 টু দি পাওয়ার 3 × 2। -1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে -1 × 2 সমান -2। ঠিক একইভাবে দেখো 2 সহগুণনীয়ক। দেখো আমার 2 সংখ্যাটা আছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাই তো? তার মানে হবে দেখো এখানে সেকেন্ড রো 2 সংখ্যাটা আছে আমার হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এখানটায় আমরা লিখবো হচ্ছে সেকেন্ড রো মানে এই একটা, এখানটা লিখবো 2 + 1 × 4, তার মানে 2 আর 1 যোগ করলে এখানটা হয়ে গেল 3, -1 টু দি পাওয়ার 3 × 4 মানে এটা -1 হবে, তাহলে -1 × 4 মানে এখানটা হবে -4। দেখো 3 সহগুণনীয়ক 3, চলে আসো 3টা দেখো সেকেন্ড রো সেকেন্ড কলাম, তার জন্য লিখলে -1 টু দি পাওয়ার 2 + 2 × 3কে ঢেকে দিলে -1 পড়ে থেকে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে -1। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের কীভাবে মাইনর ও সহগুণনীয়ক বা কোফ্যাক্টর নির্ণয় করতে হয় তা আমরা দেখলাম। এবার আমরা শিখব সারস নিয়ম। সারস নিয়মের সাহায্যে কীভাবে একটা ডিটারমিনেন্টের মান নির্ণয় করা যায়। আচ্ছা, এর আগে আমরা নর্মালি শিখেছি কীভাবে ডিটারমিনেন্ট ভাঙা যায়, এবার আমরা শিখব সারস নিয়মের মাধ্যমে কীভাবে ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে পারি। আমরা প্রথমে ধরে নিলাম ডেল সমান এটা। এবার কী করবো, এই ডিটারমিনেন্টটাই আমরা পাশে বা রাফে লিখবো। দেখো আমরা এই ডিটারমিনেন্টটাই প্রথম কলম লিখেছি, সেকেন্ড কলম, থার্ড কলম লিখেছি। এইবার আমরা কী করবো, এক্সট্রা প্রথম দুটো আবার লিখে দেবো। প্রথম দুটো কী ছিল, 2 প্রথম কলমটা 7 -3 ফার্স্ট কলম, আর সেকেন্ড কলমটা ছিল 3 1 4। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ডিটারমিনেন্টটা লিখব আর প্রথম দুটো কলমকে আবার পাশাপাশি আরও এক্সট্রা আমরা লিখব। এবার দেখো আমরা এই প্রথম এই 2কে কেন্দ্র করে ঠিক সোজা যদি একটা দাগ টানি তাহলে দেখো 2 1 1, 3কে কেন্দ্র করে দাগ টানলাম, আবার 5কে কেন্দ্র করে, তাহলে 3টে দাগ টানা হলো। এইবার আমরা করব কি, এই যে প্রথমে যে দাগটা টেনেছি 2 1 1, এই 3টিকে গুণ করলে কত হয়, 2 1 1কে করে 2 3টে 2 1কে 2 2 1কে 2, তাহলে 2 হয়। দেখবো প্রথমে হচ্ছে 2, পরেরটা। ঠিক আছে, 3 -2 -3, 3 আর -6, আর -6 আর -3 গুণ করলে +18, তাহলে পরেরটা হয়ে গেল আমার +18। তারপরটা দেখো এই 3টে -5 7 আর 4 গুণ করলে হবে দেখবে হচ্ছে -140, তাহলে লিখলাম -140। ঠিক আছে, তাহলে প্রথম আমরা এরকম লম্বালম্বি 3টে গুণফলগুলো আমরা ভেতরে লিখলাম। এইবার ঠিক উল্টো দিকে আসবো, এবারে শেষ 3 থেকে শুরু করব। ঠিক আছে,
আমরা যদি 3 থেকে শুরু করে, দেখো 3-এর সরাসরি 3, 7 আর 1। আচ্ছা, এটা করার পর মাঝে মাইনাস চিহ্ন দেবো। 3, 7, 1 কত হয়? 3 7 21। ঠিক আছে, তাহলে আমার হলো 21। এরপরে 2কে যদি করি তাহলে এই 2 -2 আর 4 গুণ করলে হয় -16। আর এই -5 থেকে যদি শুরু করি, -5, 1 আর 3, এটা হয় +15। এবার লিখলাম আমরা +15। ঠিক আছে, কিছুই না, আমরা প্রথমে এই কোণা থেকে 3টে দাগ টানবো কোণা করে, তাদের গুণফলগুলো প্রথমে লিখব এবং প্লাস হলে যোগ করব, মাইনাস হলে সেটা বিয়োগ করব। সেটা হয়ে গেলে এটা হলো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলে মাঝে মাইনাস বসবে, ঠিক উল্টো দিক থেকে আবার এরকম 3খানা গুণ করে আমরা পাশে লিখব। এবার এটাকে ক্যালকুলেট করব, যেটা হবে সেটা এই ডিটারমিনেন্টের মান। তুমি যেভাবে শিখেছো সেইভাবে বার করে দেখবে, উত্তরটা আমার একই আসবে। এগুলো কত? আমরা উত্তর হলো -140। ঠিক আছে, এটাকে বলা হয় সারস নিয়ম। এবার আমরা বক্স এক্স সম্বন্ধে শিখব। ঠিক আছে, আমরা বক্স এক্সকে দুটো থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা সংখ্যা লিখলে সেটাকে বলা হয় বক্স। এখানে এক্স লিখেছি বলে এটা বক্স এক্স, ওয়াই লিখলে বক্স ওয়াই, এখানে 5 লিখতাম তাহলে বলতাম বক্স 5, যা খুশি লিখতে বক্স। এটা বক্স এক্স মানে কি? বক্স এক্স হচ্ছে বলতে বোঝাবে এক্সের একটা বৃহত্তম পূর্ণ সংখ্যা, যা এক্সের মানের থেকে কিন্তু বড় হবে না। তাহলে বক্স এক্স সমান সমান কী হবে না, এক্সের মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা বোঝায় যা এক্সের মানের চেয়ে বড় নয়। তাহলে বলছে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটা নিতে হবে, কিন্তু সেটা যেন এক্স এখানে যেটা থাকবে বক্স তার মানকে অতিক্রম করে যাবে না। তাহলে বক্স 5 মানে 5 হবে যদি পূর্ণ সংখ্যা থাকে। আমরা বললাম যে পূর্ণ সংখ্যা থাকলে সেই পূর্ণ সংখ্যাটাই বসে যাবে। বক্স 5.2 মানে 5 হবে। কেন? এখানে 6 হলো না কেন? 6 হলে সেটা 5.2 এর থেকে বেশি হয়ে যেত, তাই আমার 6 হলো না। আবার 4ও হতো না, কারণ 4 হলে তো 5.2 এর থেকে অনেকটা কম হতো। তার জন্য বলেছে এক্সের হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা বসাতে হবে, কিন্তু বড় পূর্ণ সংখ্যা, কিন্তু সেটা এক্সের মান মানে এখানে 5.2কে অতিক্রম করে যাবে না, তার সবচেয়ে বড় হয় 5। 4 পূর্ণ 3-এর 9 মানে 4। তার মানে সোজা কথা, পজিটিভ যদি পূর্ণ সংখ্যা থাকে সেটাই বসে যাবে, আর যদি ফ্র্যাকশন থাকে ফ্র্যাকশনটা বাদ দিয়ে আমরা লিখব। এবার দেখো -3, বক্স -3 মানে হচ্ছে -3ই হবে। নেগেটিভের ক্ষেত্রে তাই, যদি পূর্ণ সংখ্যা থাকে সেটাই বসে যাবে। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে যদি থাকলো ধরো -3.2, তাহলে আমি প্রথমে লিখেছিলাম এটা 3, কিন্তু 3 লেখা যাবে না। কেন যাবে না? সংখ্যা রেখাতে দেখেন তো 0, -1, -2, -3, 4। আমার হচ্ছে -3.2 মানে এরকম জায়গায় আছে। ধরো তুই যদি এখানে -3 লিখতে, দেখো -3.2 এর থেকে -3টা কত বড়। বলা আছে যে এখানে এমন একটা মান বসাবে সেটা কিন্তু -3.2 এর কী হবে না, বেশি হবে না। তার জন্য এখানটা হয়ে যাবে, তাহলে বেশি -3 লিখতে পারছো না, অথচ পূর্ণ সংখ্যা লিখতে হবে। তখন তাহলে এর থেকে কম পূর্ণ সংখ্যা কী আছে? এর আগে -4 যদি বলতো -5 পূর্ণ 1/5 বক্স সমান সমান হবে কত? তাহলে তখন হবে -6। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে, যদি নেগেটিভের ক্ষেত্রে ফ্র্যাকশন হয় তাহলে ফ্র্যাকশনটা বাদ দিয়ে নেগেটিভটা লিখলে হবে না। আমাকে যে নেগেটিভ সংখ্যাটা আছে তার চেয়ে ছোটো যে নেগেটিভটা হয়, মানে -5 আছে, তাহলে হচ্ছে -6 লিখতে হবে। ঠিক আছে, এবার আমরা একটা প্রবলেম করি। বলেছে এক্সের মানটা হচ্ছে -1 বা -1 থেকে বড়, 0 থেকে ছোটো। ওয়াইয়ের মানটাও তাই 0 বা 0 সমান এবং 1 থেকে ছোটো। আর জেডের মানটা বলেছে 1 থেকে বড় বা 1 সমান এবং 2 থেকে ছোটো। তাহলে আমাকে এই ডিটারমিনেন্টের মানটা নির্ণয় করতে বলেছে। বক্স এক্স প্লাস 1, এটা বক্স ওয়াই, বক্স জেড, বক্স এক্স, বক্স ওয়াই প্লাস 1, বক্স জেড, বক্স এক্স, বক্স ওয়াই, বক্স জেড প্লাস 1। তাহলে আমরা প্রথমে বক্স এক্স, বক্স ওয়াই আর বক্স জেড এর মানগুলো নির্ণয় করে নেব। বক্স এক্স কত? দেখো এক্সের মানটা কি বলেছে, এক্সের মানটা বলছে 0 থেকে ছোট আর -1, ঠিক আছে, 0 থেকে ছোটো -1 হবে অথবা -1 থেকে বড়, সেইরকম সংখ্যা বলো কে। সেখানে পূর্ণ সংখ্যা কে আছে এর মধ্যে? তার মানে আমার তো এক্সের মানটা তো -1কে নিচ্ছে, তাই তো?
আর 0 থেকে ছোট, তাহলে আমার সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা এখানে হচ্ছে -1। তুমি না বুঝতে পারো তাহলে দেখো, যদি আমরা সংখ্যা রেখা যদি একটা টানি, এটা নিলাম 0, এইখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2। এবার দেখো বলেছে এক্সের মানটা কী বলে 0 থেকে ছোটো, মানে জিরো নিচ্ছে না, 0 থেকে ছোটো মানে এইদিকে পড়ে গেল। আর বলছে -1 থেকে বড়, -1 থেকে বড় হলে এইদিকে ঢুকছে, অথবা -1কে নেবে। তাহলে এই যে 0কে তো নিচ্ছে না, তাহলে -1কে নিচ্ছে। তাহলে সবচেয়ে এক্সের সবচেয়ে বড় মান কত? সবচেয়ে এক্সের বড় মান হচ্ছে যেটা -1কে অতিক্রম করে যাবে না, সেটা হচ্ছে -1। ঠিক একইভাবে ওয়াইয়ের মানটা কি বলছে, ওয়াইয়ের 1 থেকে ছোট, 0 অথবা 0 থেকে বড়। তাহলে এখানে যদি আমার 1 থাকে, তাহলে ওয়াইয়ের মান অ্যাকচুয়ালি কাকে নিচ্ছে, ওয়াই 0কে নিচ্ছে। তাহলে এখানে ওয়াইয়ের পূর্ণ সংখ্যা হচ্ছে 0। জেডের দেখো, জেডের মানটা বলছে 2 থেকে ছোট হবে, তাহলে 2 থেকে ছোট মানে 2কে নেবে না, কিন্তু হচ্ছে 1 অথবা 1 থেকে বড়। তাহলে এর মধ্যে সবচেয়ে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা গোটা সংখ্যা হচ্ছে 1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার তাহলে এক্সের মানগুলো আমরা এই ডিটারমিনেন্টে বসিয়ে ক্যালকুলেট করব, যেটা পাবো সেটাই উত্তর। আমরা মান বসিয়ে পেলাম এইরকম। দেখো প্রথম রোতে দুটো 0 হয়েছে, তাহলে প্রথম 0 ইন্টু যাই করে 0 হবে, তাহলে ক্যালকুলেট করবো না। যদি 0 ইন্টু আমি তো এই ডিটারমিনেন্টটা লিখতে হতো, একটা ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডারে, তাহলে 0-র সাথে সেটা গুণ হলে 0ই হয়। -0 ইন্টু আর একটা কিছু হতো, তাহলে 0ই হবে। তাহলে 0 থাকলে সেই আমরা আর ক্যালকুলেশন করবো না, কারণ গুণ করলে আমরা জানি 0ই হয়ে যাবে। প্রথমে 0, প্রথমে প্লাস মাইনাস আবার +1 হলে এটা থাকলো, ক্যালকুলেট করলাম, পেলাম হচ্ছে 1। নেক্সট আমরা একটা প্রবলেম করব। ডেল সমান দিয়েছে ডিটারমিনেন্টটা, বলছে নির্ণায়কটির মান নির্ণয় করো, অতঃপর দেখাও যে ডেলের মানটা 2 এবং -4 অথবা তাদের মধ্যে আছে। ঠিক আছে, আমরা প্রথমে ডেলের মান নির্ণয় করব, যে নিয়ম আমরা জানি সেই নিয়মেই আমরা প্রথমে ডেল সমান লিখলাম, এটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, সিম্পল আমরা ক্যালকুলেট, তাহলে আমরা ক্যালকুলেট করে শেষ অবধি পেলাম 2 × 1 + sin² θ। ঠিক আছে, 2 × 1 + sin² θ, এটা আমরা পেলাম হচ্ছে ডেলের মান। এইবার আমাকে দেখাতে হবে যে ডেলের মানটা হবে 2 অথবা 4, অথবা 2 এবং 4-এর মধ্যে অবস্থিত করছে, অর্থাৎ 2 লেস ইকুয়াল টু ডেল লেস ইকুয়াল টু 4। দেখো আমরা জানি যে সাইন থিটার মান থাকে কার মধ্যে, 1 আর -1। এখানে কিন্তু আমি যে মানটা পেয়েছি sin² θ, sin² θ মানে কি স্কোয়ার হয়ে গেল মানে পজিটিভ। তো sin² θ মানটা হচ্ছে 1 থেকে ছোটো হবে, অথবা 0 বা 0 থেকে বড় হবে। ঠিক আছে, sin θ হলে -1 থেকে 1-এর মধ্যে, স্কোয়ার হলেই সেটা 0 আর 1 হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু 0 লেস ইকুয়াল টু sin² θ লেস ইকুয়াল টু 1, এবার আমাকে চেষ্টা করতে হবে এইটা আনা, 2 × 1 + sin² θ। তাহলে আমি প্রথমে উভয় পক্ষকে 1 যোগ করি, এই 0-র সাথে 1 যোগ করলে এখানটা 1 হয়ে গেল, এখানে 1 যোগ করলে 1 + sin² θ হয়ে গেল, এই দিকে 1 যোগ করলে 2 হয়ে গেল। এইবার আমরা কি করছি, দেখো 1 + sin² θ চলে এসেছে, তার সাথে কত গুণ আছে, 2 গুণ আছে। এবার আমরা সবাইকে 2 করে গুণ করব, 1কে 2 দিয়ে গুণ করলে 2 হয়, লেস ইজ ইকুয়াল টু 2 × একে 2 দিয়ে গুণ করলে সবাইকে আমি 2 দিয়ে গুণ করছি, লেস ইকুয়াল টু 2কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4। দিস ইমপ্লাইজ 2 লেস, দেখো এই যে যেটা পেলাম 2 × 1 + sin² θ, এই যে আমরা আগে পেয়েছিলাম, এটা কার মান, এটা তুমি দেখো এইটা মানেই তো দেওয়া ছিল ডেল, তার মানে ডেলের মান, ডেল মানে ডিটারমিনেন্টটা, ডেল সমান আমি পেয়েছি 2 × 1 + sin² θ। তাহলে আমি এখানে 2 × 1 + sin² θ এর জায়গায় বসিয়ে দেবো হচ্ছে ডেল লেস ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে অতএব 2 লেস ইকুয়াল টু ডেল লেস ইকুয়াল টু 4 প্রমাণিত। দেখো নেক্সট কোশ্চেন, একটা ডিটারমিনেন্ট দিয়েছে, বলেছে নির্ণায়কটির প্রথম স্তম্ভের প্রত্যেকটি পদের মাইনর ও সহগুণনীয়কের মান নির্ণয় কর। তাহলে আমাকে প্রথম স্তম্ভ মানে এইটা, তাই তো 2, 8, -1, এই প্রথম স্তম্ভের, আমরা কিন্তু অ্যাকচুয়ালি শিখেছি কি প্রথম রোয়ের করেছি, একই নিয়ম। প্রথম স্তম্ভের ক্ষেত্রে মানে এইটার এর সাপেক্ষে আমাকে মাইনর ও সহগুণীগুলো নির্ণয় করতে হবে। এই যে মাইনর আর সহগুণীগুলো নির্ণয় করলাম, এইগুলোকে কাজে লাগিয়ে তারপর আমার ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আসো
তাহলে আমরা প্রথম স্তম্ভের প্রথম এলিমেন্ট কত আছে 2, তারপর আছে 8, তারপর আছে -1। এদের আমরা প্রথমে মাইনরগুলো নির্ণয় করি। তাহলে আমরা 2-এর মাইনর বার করলাম, 2-এর মাইনর পেলাম 29, 8-এর মাইনর বার করলাম, 8-এর মাইনর পেলাম হচ্ছে 25, -1-এর মাইনর বার করলাম পেলাম হচ্ছে 3। ঠিক আছে, তাহলে আমরা প্রথম স্তম্ভের মাইনরগুলো বার করলাম। এবার আমরা করব কি, প্রথম স্তম্ভের সহগুণনীয়ক বা কোফ্যাক্টরগুলো বার করব। এবার আমরা সহগুণনীয়ক, 2-এর সহগুণনীয়ক। দেখো 2 পদটা কোথায় আছে, যদি আমরা দেখি 2টা আছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তার জন্য আমরা লিখলাম ফার্স্ট রো মানে 1, ফার্স্ট কলাম মানে 1, 1 + 1 -1 টু দি পাওয়ার, আর ওটা ঢেকে দিলে যেটা হয়। ঠিক আছে, এটার মান দেখো আমার আগে বার করে আছে, ডিটারমিনেন্টের মান কত 29। তাহলে 29 মানে আমি এটার মান 29, আর -1 2 মানে হচ্ছে 1, 29। ঠিক আছে, একইভাবে আমরা 8-এর সহগুণনীয়ক বার করলাম আর -1-এর সহগুণনীয়ক বার করলাম। 2-এর সহগুণনীয়ক আমরা পেলাম 29, 8-এর সহগুণনীয়ক পেলাম আমরা -25, আর -1-এর সহগুণনীয়ক পেলাম 3। ঠিক আছে, এইবার আমাকে যেহেতু ডিটারমিনেন্টের মান আমাকে নির্ণয় করতে বলেছে, এই যে মাইনর এবং সহগুণনীয়কগুলো বার করলাম, এইগুলোকে আমাকে কাজে লাগিয়ে করতে হবে। ঠিক আছে, অতএব নির্ণায়কটির মান দেখো, আমাকে কিন্তু নির্ণায়কটির মান বার করার সময় আমার জাস্ট সহগুণনীয়কের মানগুলো কাজে লাগবে। তাহলে প্রথমে সহগুণনীয়ক কত ছিল, 2-এর সহগুণনীয়ক কত পেয়েছিলাম 29। ঠিক আছে, তার জন্য আমরা লিখব হচ্ছে 2 × 29 প্লাস, এরপরে আমরা বার করেছিলাম 8-এর সহগুণনীয়ক, 8-এর সহগুণনীয়ক কত পেয়েছিলাম 25, তাই তো -25, তার জন্য আমরা লিখব 8 × -25, আমরা ব্র্যাকেটে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা বার করেছিলাম হচ্ছে -1, তাই তো প্লাস -1 এটা 3, তাহলে ওই দেখুন -1 × 3। তার মানে কিছুই না, আমরা 2, 8 আর 1 এদের সহগুণনীয়ক বার করেছি। এইগুলো জাস্ট 2-এর সাথে 29 গুণ হবে, প্লাস 8-এর সাথে -25 গুণ হবে, তারপরে হচ্ছে -1-এর বার করেছিলাম 3 পেয়েছিলাম, -1-এর সাথে 3 গুণ হবে। এদের যে গুণফলগুলোর কী হবে, যোগ আকারে লিখবো, সেটাই হচ্ছে আমার ডিটারমিনেন্টের মান। তুমি এখানে দেখো, যদি ডিটারমিনেন্টটা খেয়াল করো, ঠিক আমরা যেরকম নির্ণয় করি সেরকম, আমরা তো প্রথম রোয়ের সাপেক্ষে শিখেছিলাম, ঠিক একইভাবে আমরা হচ্ছে প্রথম কলমের সাপেক্ষে নির্ণয় আমরা করছি। কারণ প্রথমে 2কে ঢেকে দিলে দেখবে এটা থাকে, তাহলে এটা পেতাম, তারপরে -8 লিখতাম, এটাকে ঢেকে দেওয়ার পর যেটা পেতাম সেটা লিখতাম, তারপরে প্লাস -1 লিখে যেটা ঢেকতাম সেটা পেতাম। ঠিক আছে, এইভাবে আমরা পেলাম। তার মানে সোজা কথা মনে রাখবে যে কোনো ডিটারমিনেন্টের যদি যে কোনো একটা কলম বা রোয়ের তুমি সহগুণনীয়ক বার করো, যে ওই রোয়ের বা ওই কলমের যে এলিমেন্টগুলো সহগুণনীয়ক বার করলে সেইগুলো নিজেদের মধ্যে গুণ করে যোগ করে দিলে ডিটারমিনেন্টের মান তুমি পাবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম -145। নেক্সট আমাকে মান নির্ণয় ডিটারমিনেন্ট। দেখো এই ডিটারমিনেন্টটা দেখো, সেকেন্ড রো বরাবর একটা 0 আছে, আর সেকেন্ড কলম বরাবর কি আছে, একটা 0 আছে। তাহলে তুমি সেকেন্ড রো বরাবরও ক্যালকুলেট করতে পারো, সেকেন্ড কলম বরাবরও অথবা তুমি প্রথম রো যেমন ছিল সেরকমও ক্যালকুলেট করতে পারো। এটা করলে একটা আমার ক্যালকুলেট করা কম হবে। ঠিক আছে, আমি দেখো প্রথমে তাহলে সেকেন্ড রো বরাবর ক্যালকুলেট করি, কারণ সেকেন্ড রো বরাবর ক্যালকুলেট করলে আমাকে একটা টার্ম ক্যালকুলেট করতে হবে, যেটা 0-এর জন্য আমি লিখবো। তাহলে প্রথম আছে 5, আচ্ছা 5টা প্লাস দিয়ে শুরু হবে না মাইনাস দিয়ে শুরু হবে, একবার 5টা দেখো কোথায় আছে, সেকেন্ড রো ফার্স্ট কলম। তাহলে সেকেন্ড রো 2, ফার্স্ট কলম মানে 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে -1-এর মাথায় যদি 3 থাকে, -1 টু দি পাওয়ার 2 + 1 মানে -3 মানে মাইনাস, তাহলে এটা হচ্ছে মাইনাস দিয়ে শুরু হবে। তাহলে 5, এইবার তুমি যদি 5কে ঢেকে দাও এই বরাবর, এইবার দেখবে থাকবে হচ্ছে 7, 2, 1, 1। আচ্ছা প্রথমটা মাইনাস, তাহলে পরেরটা তোমার প্লাস হবে, তুমি অটোমেটিকলি প্লাস, মানে প্রথম চিহ্নটা তুমি ক্যালকুলেট করে নিলেই পরেরটা ঠিক উল্টো হবে, তারপরটা তার উল্টো হবে। তার মানে এখানে মাইনাস হচ্ছে, তার মানে প্লাস হবে, পরেরটা আবার মাইনাস হবে। তুমি এমনি দেখলেও পরেরটা 0 ক্যালকুলেট করে দেখো, 0-এর জন্য হলো 2, আর এটা হচ্ছে 2 নম্বর
কলম 2 নম্বরটাও 2 আর 2 4 মাইনাস 0, তাহলে এটা যদি জিরোর জন্য গেল তাহলে এটা কিছু গেল 0 লিখবে। পরেরটা হচ্ছে প্রথমটা মাইনাসটা, জাস্ট প্রথম এলিমেন্টটা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে এটা মাইনাস হয়েছে, পরেরটা প্লাস, পরেরটা -3। তুমি যদি 3-এর জন্য ক্যালকুলেট করো, 3টা যে লিখেছি পুরো 3টা কত নম্বর রোতে আছে, সেকেন্ড রো থার্ড কলাম 2 আর হচ্ছে থার্ড মানে 3, 2 আর 3 মানে 5, মাইনাস 5 মানে নেগেটিভ। এবার যদি 3 বরাবর ঢাকো একইভাবে দেখবে হচ্ছে থাকবে হচ্ছে 3 7 2 1, জাস্ট এটাকে আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে আমরা পেলাম -8। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা ডিটারমিনেন্টের কোনো একটা ক্যালকুলেশন করার সময় কি করব, তুমি প্রথমে যেটা শিখেছো প্রথম রো ধরেও করতে পারো, অথবা তুমি যদি কোনো রো বা কোনো কলমে যদি দেখো একটা জিরো বা তার থেকে বেশি সংখ্যক জিরো আছে, তাহলে সেই রো বা সেই কলমটা ধরে ক্যালকুলেট করে দাও। সেই রো বা সেই কলমটা ধরে ক্যালকুলেট করার সময় প্রথম যে এলিমেন্টটা ধরে ক্যালকুলেট করতে শুরু করছো, মানে যেমন এখানে তুমি 5 থেকে শুরু করলে, সেইটা তুমি সাইনটা নির্ণয় করো, আগে প্লাস হবে না মাইনাস হবে, কারণ এখানে সেটা নির্ণয় করা সহজ। প্রথমে সেটা দেখবে কত নম্বর রো আর কত নম্বর কলমে আছে, সেটা হচ্ছে সেকেন্ড রো, ফার্স্ট কলম পথে 5টা করে, তাই 2 আর সেকেন্ড রো মানে 2 আর ফার্স্ট কলম মানে 1, 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে -1-এর মাথায় যদি 3 থাকে তাহলে মাইনাস হবে। সোজা কথা, যদি যোগফলটা বিজোড় হয় তাহলে হবে মাইনাস, আর জোড় হলে হবে প্লাস, তার জন্য আমি প্রথমে হচ্ছে -5 লিখলাম। পরেরগুলো আর ক্যালকুলেট করার দরকারই নেই, তোমাকে দেখবে প্রথমটা মাইনাস মানে পরের টার্মটার জন্য প্লাস হবে, তারপরেরটার জন্য মাইনাস হবে। তুমি এবার নর্মাল সেই বরাবর ডেকে ক্যালকুলেট করো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে যখন 5-এর জন্য আমি যখন ক্যালকুলেট করছিলাম, তাহলে 5-এর জন্য তাহলে তুমি এই 5টা এই বরাবর ঢাকবে একবার, ঠিক আছে, আর একবার হচ্ছে এই যে 3টা এই বরাবর ঢাকবে, তাহলে এরকম ঢাকলে যেটা কী পড়ে 7 2 1 1। ঠিক যখন 0-এর জন্য তো ঢাকারই দরকার নেই, কারণ 0 হয়ে যাবে, আর যখন 3-এর জন্য করবে 3-এর এই বরাবর এটা ঢেকে দিলে 3, ঠিক আছে, এইরকম। তাহলে থাকলো কি দেখো, 3-এর জন্য হচ্ছে 3 7 2 1, একইভাবে যেটা প্রথম রোয়ের সাপেক্ষে যখন করতে তুমি যেমনভাবে ঢাকতে, এখানে তুমি সেকেন্ড রো বল, সেকেন্ড রোয়ের যে এলিমেন্টটা নেবে সেই এলিমেন্টটা এবং তার কলমটা ঢেকে দেবে, তাহলেই হবে। মানে যে এলিমেন্টটা নেবে সেই এলিমেন্ট বরাবর রো এবং কলমটা ঢাকতে হবে, তাহলেই আমার মান নির্ণয় হবে। ঠিক আছে।